ইন্দিরা একাদশী 2024 কবে? পিতৃপক্ষের একাদশীতে নাকি মুক্তি মেলে নরকবাসী আত্মারও। ইন্দিরা একাদশীর তারিখ ও সময়। চলছে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের মধ্যে যে একাদশী পড়ে তা ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন কবে পড়ছে ইন্দিরা একাদশী 2024। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পিতৃপক্ষ একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়। মনে করা হয় এই পিতৃপক্ষের মধ্যে প্রয়াত পিতৃপুরুষেরা তাদের উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্তে নেমে আসে। পিতৃপক্ষের মধ্যে যে একাদশী পড়ে সেই দিনটি বিশেষভাবে মাহাত্ম্যপূর্ণ। পিতৃপক্ষের মধ্যে একাদশী পালিত হয় তা ইন্দিরা একাদশী নামে পরিচিত। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিকে ইন্দিরা একাদশী বলা হয়। একাদশী তিথি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে। ইন্দিরা একাদশীর তারিখ ও সময়। এই বছর অর্থাৎ 2024 সালে ইন্দিরা একাদশী পড়ছে আগামী 28 সেপ্টেম্বর 2024 শনিবার। পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার বেলায় 1:49 থেকে। আর একাদশী তিথি অবসান হবে পরের দিন অর্থাৎ শনিবার 28 সেপ্টেম্বর দুপুর 2:49। উদয়া তিথি অনুসারে 28 তারিখ একাদশী পালিত হবে। সুতরাং ইন্দিরা একাদশী পালিত হবে 28 সেপ্টেম্বর শনিবার 2024 তারিখে। ইন্দিরা একাদশীর গুরুত্ব। পিতৃপক্ষে একাদশীর তিথি প্রয়াত পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষে ইন্দিরা একাদশী পালন করলে এবং এ দিনে তর্পণ শ্রাদ্ধ করলে পূর্বপুরুষেরা তৃপ্ত হন। এমনকি পূর্বপুরুষ নরকবাসী হলেও ইন্দিরা একাদশী পালন করে তাকে মুক্তি দেওয়া সম্ভব। উত্তরপুরুষ এই একাদশী পালন করলে পিতৃপুরুষেরা জন্ম মৃত্যু চক্রাকার আবর্তন থেকে মুক্তি লাভ করেন বলে ধর্মীয় বিশ্বাস পরিচালিত। পুরাণেও ইন্দিরা একাদশীর উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী পালন করা মহারাজ ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষেরা মুক্তি পেয়েছিলেন। এই দিন নারায়ণ পুজো করতে হয় এবং একজন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। তার সঙ্গে এই দিন বিকেলে কাক ও কুকুরকে খাওয়ানো জরুরি। সারা রাত জেগে থেকে পরের দিন সকালে উপবাস ভঙ্গ করলে একাদশী পালনের সম্পূর্ণ লাভ পাওয়া যায়। একাদশীর উপবাস পালন করলে একাদশীর পরের দিন সঠিক সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করাটা আবশ্যক। ইন্দিরা একাদশীর পালনের সময়সূচি। ইন্দিরা একাদশীর পালন পরের দিন অর্থাৎ 5:26 থেকে 9:26 মধ্যে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।